আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরা চলে আসলাম তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে। হ্যাঁ, কিছুদিন আগে তোমাদের সাথে কলকাতা যাওয়ার ভিডিওটা শেয়ার করেছিলাম, বাট কলকাতা থেকে ফেরার সময় ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করাই যাক। মিটিং শেষ করার পর বাইরে বেরিয়ে অনেকটা গরম করছিল, তাই আমরা সবাই মিলে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিই। তারপর আবার হাঁটতে শুরু করি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর হাঁটতে হাঁটতে চলে আসি মসজিদটার কাছে, অনেকটা সুন্দর লাগছিল দেখতে। আর হ্যাঁ, তারপর দেখি এখানে একটা দাদু লস্যি বিক্রি করছে, তাই আর বেশি দেরি না করে আমরা সবাই লস্যিটা খেতে লাগি। আর হ্যাঁ, অনেকটা সুন্দর ছিল খেতে। তারপর বাসে উঠে আসতে আমরা এই হাওড়া ব্রিজটা দেখতে দেখতে আসতে থাকি। আর হাওড়াতে নেমে অনেকটা গরম করছিল, শুনলাম নাকি কাছেই গঙ্গাঘাট, তাই সবাই মিলে চলে আসি গঙ্গাঘাটের ওখানে। আর ওখানটা এসে অনেকটা হাওয়া দিচ্ছিল, অনেকটা ভালোও লাগছিল, কি বলবো। অনেকে দেখছিলাম স্নান করছে, অনেকে দেখছি ছবি তুলছে। আমরা তো ওখানে ঠান্ডা হওয়ার জন্য গেছিলাম। যাই হোক, তারপর ওখান থেকে চলে আসি আমরা হোটেলের দিকে, কারণ অনেকটা খিদে পেয়ে গেছিলো। আর এত গরমে কি খাবো বুঝতে না পেরে শুধু সবজি ভাতই আমরা অর্ডার দিই। আর সত্যি কথা বলতে কলকাতার খাবার অতটাও ভালো ছিল না, আর আমাদের বর্ধমানে কম টাকায় অনেক ভালো খাবার পাওয়া যায়। সত্যি নিজেদের এখানে অনেকটা আলাদাই থাকে। তারপর আমাদের খাওয়া হয়ে গেলে আমরা চলে আসি ট্রেনে। ট্রেনে এসে দেখি অনেকটা ভিড় ছিল, আর যাই হোক করে কয়েকটা সিট পেয়েছিলাম, তাই সবাই মিলে বসে যায়। আর এত গরম করছিল কি বলবো। আর তারপর দেখি একটা ছোট বাচ্চা আমাদের কামরাতেই ছিল, তাই ওকে নিয়ে মুকেশ দাদা আর আমরা সবাই মিলে অনেকটা খেলা অনেকটা মজা করছিলাম। আর বাচ্চাটা এতটা শান্ত ছিল কি বলবো, আমাদের কাছেই বসেছিল, মানে দেখে মনে হচ্ছিল না যে নতুন দেখেছে আমাদেরকে। তারপর আমি আর প্রীতি একটু ঘুমিয়ে যাই, অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম সারাদিনে। আর আমাদের ঘুমটা ভাঙে এই শশা কাকুর জন্য। তারপর দেখি অভিজিৎ দাদা আমাদের সবার জন্য শশা কিনছে, আর আমরা সবাই মিলে শশাটাকে খেয়ে নিচ্ছিলাম। আর শশা খেতে খেতে হঠাৎ করে দেখি ওই দিদিমা আর বাচ্চাটা নেমে যাচ্ছে, তাই আমরা সবাই মিলে ওকে টাটা করে দিচ্ছিলাম। হ্যাঁ, কম সময়ের মধ্যে দেখা হলেও অনেকটা নিজেদের মনে হচ্ছিলো, আর আমাদের তো এরকমভাবেই দেখা হয়। যাই হোক, তারপর আমরা চলে আসি বর্ধমান স্টেশনে। সত্যি কথা বলতে সারাদিন ছিলাম না তো কেমন একটা লাগছিলো, এখানে আসার পর অনেকটা হালকা লাগছে। চলো, তোমরা এরকম মিনি ব্লগ দেখতে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, দেখা হচ্ছে নেক্সট।